যখন 40 বছর বয়সে নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়ত লাভ করেছেন, যখন নবীজি 360 মূর্তির পূজার কথা না বলে এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছেন, নামাজের কথা বলা শুরু করেছেন, হজ, যাকাত, রোজার কথা বলা শুরু করে দিয়েছেন, সুদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, মিথ্যা কথার বিরুদ্ধে যখন সত্য কথাগুলো বলা শুরু করে দিয়েছেন, তখনই সমাজের মানুষরা দুভাগে বিভক্ত হওয়া শুরু করে দিয়েছে। তখনই মানুষরা তাকে পাগল বলা শুরু করে দিয়েছে, তখনই মানুষরা তার পিছনে লাগা শুরু করে দিয়েছে, তখনই মানুষেরা তার সমালোচনা, তার গীবত করা শুরু করে দিয়েছে। তার আপন চাচা আবু জাহেল, উতবা, সাইবারা পর্যন্ত তার বিরুদ্ধাচরণ করা শুরু করে দিয়েছে। যখন তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পর এক আল্লাহর কথা এবং সত্যের বাণী পৌঁছে দেওয়া শুরু করেছেন। মুহতারাম হাজিরিন, আমরা সেই নবীর উম্মত। আমরাও যখন সমাজের মানুষের সাথে সুন্দর মতো চলবো, একসাথে উঠা বসা করবো, একসাথে কথাবার্তা কৌশল বিনিময় করব, যখন আমরা কোরআন এবং হাদিস থেকে এক আল্লাহর কথা বলা শুরু করব, যখন আমরা সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, বেনামাজিদের বিরুদ্ধে, মিথ্যা কথার বিরুদ্ধে, জিনার বিরুদ্ধে, পর্দার সহিত কথা বলার জন্য বেপর্দার বিরুদ্ধে যখন আমরা সঠিক কথাগুলো বলা শুরু করব, ওই নবীজিকে যখন পাগল বলেছিল, নবীজির যখন সমালোচনা করেছিল, আমরাও আমাদের আর বুঝতে বাকি নাই, আমাদেরও সমালোচনা হবে, আমাদেরও গীবত হবে, আমাদেরও অনেক কিছু হবে। তবে একটা কথা মনে রাখবেন, নবীজি যদি পিছপা হয়ে যেতেন তাহলে আদৌ পর্যন্ত এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব ছিল না। মক্কার আবু জাহেল, কাফের, উতবা, সাইবারা নবীজিকে ডাক দিয়ে বলেছে, ভাতিজা মুহাম্মদ, তুমি কি চাও? যদি তুমি স্বর্ণ চাও, এই পাহাড় দেখো, তোমাকে এই পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ দিব। যদি তুমি সম্মান চাও, এই মক্কার অলিতে গলিতে যত বিচার আচার হয়, প্রত্যেকটা বিচার আচারে, সভা সমাবেশে, সম্মেলনে সবচেয়ে বড় চেয়ারটা তোমাকে দিব। যদি তুমি বংশমর্যাদার পদ পদবি চাও, তোমাকে আমরা তাও দিব। যদি তুমি টাকা পয়সা চাও, তোমাকে আমরা তাও দিব। তুমি যেটা চাও আমরা তোমাকে তা দিব। তারপরেও তুমি এক আল্লাহর কথা বন্ধ করো, তারপরেও তুমি সঠিক কথা, হক কথা বলা বন্ধ করো। নবীজি বলেছেন কি, কোনো মতেই সম্ভব নাই। নবীজি যেরকম পিছপা হন নাই, নবীর উম্মতেরা যারা কোরআন হাদিসের কথা বলে তারাও কখনো পিছপা হতে পারে না। তারা যদি পিছপা হয় তাহলে এটা নবীজির সাথে গাদ্দারি করা হবে। তারা যদি পিছপা হয়ে যায় হক কথা বলা থেকে, এটা নবীজির সাথে বেয়াদবি করা হবে। আর কোন উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মদী নবীর সাথে, যেই নবীর সুপারিশ পাওয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, এই নবীর সাথে গাদ্দারি আর বেয়াদবি করতে পারে না।